আজ আমাদের আজকের পত্রিকায় ভিন্ন পোশাকে কয়েকজন নারীকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এরা কেউ রবীন্দ্রনাথের প্রাণের মানুষ, কেউ রবীন্দ্রনাথের সৃষ্টি। আসুন তাদের সঙ্গে পরিচিত হই। এই যে দেখছেন যাকে, তিনি জ্ঞানদা নন্দিনী দেবী, রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। ভীষণ ডাকসাইটে মহিলা। বাংলায় নারীর পোশাকে যে পরিবর্তন এসেছিল তার ১০০ ভাগ কৃতিত্ব তাঁকেই দেওয়া যায়। একই ঢঙে একটি থান কাপড় পেঁচিয়ে যে নারীরা জীবন পার করে দিচ্ছিলেন, তাদের জীবনে তিনি এনেছিলেন এক বৈপ্লবিক পরিবর্তন। এরপর আমরা কাদম্বরী দেবীকে দেখতে পাচ্ছি। তিনি ঠাকুরবাড়ির বউ হয়ে এসেছিলেন মাত্র ৯ বছর বয়সে। স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন ১৯। বয়সে রবীন্দ্রনাথের চেয়ে কাদম্বরী ২ বছরের বড়। কাদম্বরী ও রবীন্দ্রনাথ একসঙ্গে গান শিখতেন জগমোহনের কাছে। ওই যে দেখুন হৈমন্তীকে। রবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্রটিও এখন আমাদের আজকের পত্রিকায়। একটু বেশি বয়সে বিয়ে হয়েছিল ওর। বয়স নিয়ে অস্বস্তিতে ছিল স্বামীর পরিবার। সেকালের রক্ষণশীল সমাজে এই মেয়েটি মনের কথা বলার মতো ফুরসতি পেত না। স্বামী চাইতেন মিশতে, কিন্তু বাবা মায়ের লৌহ কঠিন শাসনে তিনিও বিপর্যস্ত ছিলেন। কিন্তু যে রবীন্দ্রনাথ একসময় নারীদের ব্যাপারে প্রচণ্ড রক্ষণশীল ছিলেন, তার হাত দিয়েই হৈমন্তীর মতো একটি চরিত্রের সৃষ্টি হল, এ বড় বিস্ময়কর ব্যাপার। এই রে, কেটি মিত্র হাজির। শেষের কবিতায় যারা কেটি মিত্রকে নারী ভিলেন হিসেবে ভাবতে অভ্যস্ত, কিংবা অমিত লাবণ্যের মিলনের ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে দেখে থাকেন, তারা বুঝতেও পারবেন না রবীন্দ্রনাথই এই সম্পর্কের বিষয়টি খোলাসা করে গেছেন। প্রকৃতির তৈরি কেতকী মিত্র আজকের কেটি মিত্রে পরিণত হয়েছেন অমিতের অবহেলায়। সে কথা কি অমিত বুঝতে পারে? কেটি যখন কেতকী ছিল, তখন তার মনও ছিল ভালোবাসার আবিলতায় ভরপুর। আজকের কেটি মিত্তির অমিত রায়ের অমার্জনীয় অবহেলার শিকার। তাই কেটির দিকে যখন তাকাবেন, তখন হৃদয়ে একটু ভালোবাসাও লালন করবেন দয়া করে। ইনি বিনোদিনী রায় নন। রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসে পেয়ে যাবেন এই বিধবা মেয়েটিকে। বিবাহিত মহেন্দ্র আর বিধবা বিনোদিনীর মধ্যে যে সম্পর্ক তৈরি হলো, সমাজ তা কোন চোখে দেখবে? সে তো সমাজের মাথা ব্যথা। কিন্তু বিনোদিনী তো সত্যিই ভালোবেসেছিল মহেন্দ্রকে। এই যে আপনারা যাকে দেখছেন ছবিতে, তিনি রবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্র অমিত রায়। শিলং পাহাড়ে এই অমিতই ফাটাচ্ছিলেন একের পর এক বিস্ময়কর বোমা। তার মুখে তৈরি হচ্ছিল নতুন কবিতা, তৈরি হচ্ছিল নতুন দিনের বয়ান। অমিতের কথা শুনলে মনে হয় জীবনটা খুবই সহজ, যা ইচ্ছে তা করে ফেলা যায় যে কোনো সময়। কিন্তু জীবনের পথ বড় নির্মম। কে যে কখন কোন পথে এসে সব কিছু উল্টে পাল্টে দেয় তা কে জানে। লাবণ্যের কথা মনে হলে এক ধরনের ভালোবাসা এসে ভর করে মনে। খুবই সহজ সরল মেয়ে, আধুনিক হয়ে ওঠার কোনো ইচ্ছেই ছিল না তার। প্রকৃতির সঙ্গেই যেন তার বোঝাপড়া, প্রকৃতির সঙ্গেই তার সংসার। আর হ্যাঁ, শিলংয়ে প্রকৃতির মাঝেই তো তার বেড়ে ওঠা। অমিতের প্রেমেই পড়েছিল সে, কিন্তু বাস্তব জীবন যখন কড়া নাড়ছিল তার দরজায়, তখন তার যে সিদ্ধান্ত সেটা বলিষ্ঠ। নিজেকে কি বঞ্চিত করল মেয়েটা? নাকি রক্তে রক্ষরে সে দেখল আপনার রূপ? লাবণ্য এখনও লাবণ্য ছড়ায় আমাদের উপন্যাস সাহিত্যে। রবীন্দ্রনাথের এই চরিত্রেরা আর তার স্বজনেরা আজ আজকের পত্রিকার আমন্ত্রণে হাজির হয়েছে। ওদের জন্য ভালোবাসা হোক না জীবনটা এরকম হাস্যোজ্জ্বল, মোহময়। সব ধরনের বাধা পেরিয়েই জয় হোক রবীন্দ্রনাথের, জয় হোক মানুষের।